না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বললো আয়নার স্বামী আসছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলে আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ সুন্দরী মেয়েরা পানি ধরতেছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বললো আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়না কে? তো বললো আমরা কোথায়, ও তো আরো আগে। বলে এখন আর হাঁটার গড়ি হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর। দরজায় একজন দাঁড়ানো, দুই দলের থেকে কুঠি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়ে ধরতে চাইলাম, থামায়া দিয়া বললো আমি না, আসলটা ভিতরে। আসলটা কি? বলে তাকায় দেখলাম হীরার তুলনায় দুল খাইতেছে, আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। তিন দলের চেয়েও কুঠি কুঠি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য। থামায় দিয়া বললো আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রূপ বাহির হয়ে চলে। ও মত ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা জাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্কে দিয়া এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদই তো হইল আল্লাহর আরশ। ছাদে যেতে দেরি আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইস্তাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কুঠি গুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে। আল্লাহ বলে বন্ধুর উম্মত, তোকে বানাইছিল কুদরত দিয়া, তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া। তোকে ডিজাইন করছি আমি, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। এটা ডিজাইন করছে কে? হ্যাঁ, এটা ডিজাইন করছে কে? তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি 3 কিলোমিটার ঘের, যেদিক দিয়ে ছড়াবে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে। প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরেরও 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। যখন জান্নাতে হাঁটবে না, রানী হবে রানী। যখন হাঁটবে, হায় হায়, হাঁটার ভঙ্গি ভিন্ন। এই স্টেজে তো আমি হাঁটার ভঙ্গি দেখাইতে পারবো না, কিন্তু এতটুকু বুঝাইতে পারবো। এতটুকু যুবকরা বুঝবে, একটু সুন্দরী হইলেই ওর চাল চলন ভিন্ন, ঠিক না? হ্যাঁ, একটু যদি বেতন বেশি পায় তাইলেই চাল চলন ভিন্ন, ঠিক না? একটু যদি পদস্থ হয় তাইলেই চাল চলন ভিন্ন। আর যদি কোটিপতির মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? যদি দুনিয়াতে একটু উচ্চাঙ্গের হয়ে যদি এরকম ভাব নিতে পারে,
তো জান্নাতের রানী হয়ে কেমন ভাব নিবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও যখন হাঁটবে না, হায় হায়, পায়ের ভিতরে ঘুঙরু লাগানো থাকবে, ঘুঙরু। পুরা জান্নাত বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে, নাইলে ঘরে হাঁটতেছে, নাইলে ছাদে পায়চারি করতেছে, নাইলে বাগানে বাহির হয়েছে। রানী যেদিক দিয়া যাবে সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। সুবহানাল্লাহ। ওর পায়ের হাঁটার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতের ভিতরে আলোর ছিটকায় পড়তে থাকবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যেতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রথম দাওয়াত জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়াবে। সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে। হয় ১৬ লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। আল্লাহ বলে তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ, আজকের থেকে আমার দাওয়াত শুরু। চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে। বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো, অ্যালকোহলের মুখা খুলা দিতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। এক প্লেট খায় আরেক প্লেটের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। আল্লাহ বলে চিরদিনের জন্য দিব, আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য দিব, মউত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিবু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। তারপরেও আরো 3টা দিব। মা তাস্তাহি আনফুসুকুম। আল্লাহ বলে আজকে আমি চাইলেই হয়, তোমরা চাইলে হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে জান্নাতে আমার মাশিয়ত উঠায়া তোমাদেরকে দিয়া দিব, তোমরা যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম। চোখে যেটা লাগবে ওইটাই তোমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এই দুটা ছাড়াও যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। এছাড়াও এর চেয়ে কোটি 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 গুণ জিনিস আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। ডেলি 2 বেলায় 2 বার যাবে, সকালে এক বেলায়, বিকালে আরেক জায়গায়। জয়া প্রথমে আড্ডা দিবে, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ যখন ফিরে আসতে থাকবে, তো ওই লুকায়িত জায়গার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। মনে হয় হুজুররা বোঝে না। এক একটা সামনে কি করে দিবে? চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই জন্য জান্নাতি 2 বার 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখানে ডানা আলা আল্লাহ বানায় রেখা দিছে। দুনিয়ায় তো ডানা ছাড়া। মনে হয় এরা বোঝে না, ঠিক না? বুঝছি। বেপরদা চললে আর ডানা থাকে না। এই জন্যই তো যুবকরা বলে ডানা ছাড়া। পর্দার ভিতরে থাকলে ওর ডানা থাকে, ডানা। জান্নাতে থাকবে ডানা আলা।
হয় হয় ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে সোনা বানাইতে পারে। এই উম্মতকে এই জন্যই আল্লাহ এই উম্মতকে এই জন্যই বলছিলেন তোমাদেরকে আমি কিনতে চাই, কিন্তু শর্ত আছে, যদি সোনা বানাইতে পারো তাহলে কিনবে। আর কতটুকু বলবো, 10টা শারীরিক গুণ দিবে। তাওলি আদম 120 ফিট লম্বা হবে, আল্লাহ হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে, আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক হবে, কুওয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ একটু পর পর হবে, কমসে কম ডেলি 100 বার হবে 14 তারিখ, 1000 বারও হইতে পারে, 1 লক্ষ বারও হইতে পারে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে। সামান্য একটা থানা বাংলাদেশে বেশিরভাগ অ্যাসেম্বলির সিটি হলো এক থানায় একটা সিট, 2 থানা মিলে একটা সিট এরকম কমই আছে, 3 থানা মিলে এরকম সিট কমই আছে। একটা থানার শুধু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা দেখতেছি না রাত দিনকে এক তুলা দিতেছে না, করতেছে না, না করতেছে না, আরে বোঝেন আমার কথা। কিন্তু জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, সুবহান, 70,000 উযারাআন মিনাল মালায়েকা। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে সোনা বানাইতে পারি। রাজি? সোনা বানাইতে রাজি? ইনশাআল্লাহ। কে কে রাজি? ইনশাআল্লাহ। পাক্কা? ওয়াদা? ওয়াদা। নামান এই মজমার বেশি কিছু করতে হবে না, এই উম্মতেরই বেশি কিছু করার দরকার ছিল না। আমি তো প্রথমেই একটা দেখাইলাম, এই উম্মত যদি কিছু নাও করত, যদি একটা কাজই করতো, একটা যেটা প্রথমে দেখাইছি, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, যদিও নাকি সূর্য উঠার সময় চিৎকার দিছিল, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ তোর হাতে আছে। আবার ডুবার সময় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না, সুবর্ণ সুযোগ তোমার হাতে এখনো আছে, হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা দেখি। এখন কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে বন্ধুর উম্মতকে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি তোদের দুনিয়ার আকাশে, তোদের বাড়ির ছাদে চলে আসছি, ছাদে, আমাদের দুনিয়ার ছাদ এই প্রথম আকাশে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস, ডাকতেছে যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কিরম মাফ করে, একটা করলেই তো হতো। কিন্তু এই মজমা বলুক না যে আমি 24 ঘন্টার ভিতরে একবার একাকী নির্জনে হইয়া একাগ্র চিত্তে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ মাফ করে দেন। এরকম অভ্যাস এই মজমায় কয়জনের আছে? একজনও তো পাওয়া যাবে না, যে যার সারাদিন পরে নির্জনে বসা একাকী হইয়া একাগ্র চিত্তে এই কথা বলা যে আল্লাহ সারা দিন তো কিছু করতে পারলাম না,
এখন তো ঘুমায় যাবো সুযোগও তো নাই, নাইলে ক্লান্তি দূর হবে না। কালকে আবার কর্মে যাব তো যাব কি করে? আমি তোমার কাছে মাপ চাই। একজনও তো নেই, মাপ চাইলেই তো হইতো, মাপ চাইলেই তো হইতো। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে তো এক জায়গায় বলেন নাই, হাদিসে তো এক জায়গায় বলেন নাই। হায় হায়, একটা হাদিস শোনাবো? সময় আছে শোনাবো? এই উম্মতের তো মাপ চাইতে হয় না। এই উম্মত যদি চিন্তা করতে 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 এই পর্বে যে পচা মাথা ধরা চিৎকার দেয়, হায় আমি বুঝি শেষ। আমি হাদিসের শব্দ দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আফসোস যদি মজমা আরবি বুঝতো। আল্লাহ তো বলে, বন্ধুর উম্মত তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলি যে আমি বুঝি সুযোগী হয়ে গেলাম, আল্লাহ বলে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর এই ভাবনা তোর গুনাহকে মাফ করায়। আমি আজিজুল গফফার, কিন্তু এই মজমা তো সারাদিনে একবারও মাপ চায়, একবারও মাপ চায়। আরে প্রস্তুতি নিতে রাজি? রাজি। তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে কিন্তু পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মা, আপনি যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ, কোরআনে হাত দিয়ে বলা যায় গুনাহ মাফ, কসম খায়া বলা যায় নিষ্পাপ, কোনো গুনাহ নেই। বাকি দুই তিনটা কাম করতে হবে। পারবেন? পারবেন? বলবো বলবো বলবো, সবাই পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? আমার প্রথম সহজ, যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবে। পারবেন? মনে থাকবে? না থাকবে না, না না থাকবে না, শয়তান থাকতে দিবে না। এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না। কুরআন বলে, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, যদি আমল করতে পারো। একটা সাদা কাগজ নিবেন, আর ওই সাদা কাগজে লিখবেন, একটা সাদা কাগজ নিবেন, ওই সাদা কাগজের ভিতরে লিখবেন বড় অক্ষরে, বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে, তাইলে আপনি বলবেন না। কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠায়া ফালায়া দিবে। যখনই দেখবেন এটা নাই, মনে করবেন শয়তান ফালায়া দিছে, আবার লেখা লাগায় দেন। কসম খোদার, আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস এই 6 মাস আল্লাহ যেতে দিবে না। এর আগেই আপনি আমাকে খুঁজবেন।
শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি। আমরা দিন দিন প্রমাণ পাইতেছি, বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে। দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি, যুবকদের মাধ্যমে, পুরুষদের মাধ্যমে আমরা দিন দিন প্রমাণ পাইতেছি। যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটে আইসা, কখনো ফজর পড়তে হয় আমার সাথে, ফজর পড়ে আমার সাথে, তারপরে বলে, কখনো রাস্তায় থামায় বলে, কখনো ফোন করে বলে, আমার বিশ্বাস আপনারাও যদি করতে পারেন 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবেন। এর আগেই আপনি আপনার চোখে দেখতে থাকবেন। পারবেন? কি করব? যখনই ঘুমাবো তখনই মাপ চায় ঘুমাবো। আর এটা সহজ করার জন্য সাদা কাগজে লেখা টানায় দিব, আমি মাপ চায়া ঘুমাবো। ঘরের মানুষগুলাকেও বলেন, ছেলে পেলেকেও বলেন, মা বোনদেরকেও বলেন, যেন মাপ চায়া ঘুমায়। না হলে হতে পারে একদিন ঘুমাবো আর কোনদিন ঘুমের থেকে উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। সারা জীবন চোখের পানি ঝরাইলো আল্লাহ, একবারও তাকায় দেখবে না। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আশুলিয়ার সবচেয়ে বড় কবরস্থানে, এই জিরাবুর সবচেয়ে বড় কবরস্থানে আপনাদেরকে নিয়ে যেতাম আর দেখায় দিতাম যে বহুত মানুষ এই কবরস্থানে আছে, সারা দিন মাপ চাইতেছে, একবারও আল্লাহ তাকায় দেখে না, কোনদিন তাকায় দেখবেন না, কোনদিন দেখবেন না। আর এটা যুক্তিসঙ্গত হয় না। আল্লাহ বলে, যতদিন দুনিয়ার পিঠে ছিলি আমি তোকে মাফ করার জন্য ডাকতাম, কিন্তু তুই 1-12-24 ঘন্টায় হাত উঠায়া মাপ চাইতি না। আজকে তুই মাপ চাইলে আমি তাকাবো তো তাকাবো কেন? গুরুক্ষেপ করবো তো করবো কেন? দয়া দেখাবো তো দেখাবো কেন? পারবেন ডেলি শোয়ার সময় মাপ চায়া ঘুমাইতে? ওয়াদা? তার দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বে না। ওয়াদা? পাক্কা? সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি নিত্য গেলে বলে জুতার বাড়ি। আগেরটা বললাম না? শ্বশুর বাড়ি নিত্য গেলে কি, হুজুররা মনে হয় বোঝে না, ঠিক না? শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে কি, অথচ মাইয়া উঠায়া দিয়া দিছে হাতে, ঠিক না? কলিজার টুকরাটা উঠায়া দেওয়ার পরেও, কলিজার টুকরাটা ছেলেটার হাতে উঠায়া দেওয়ার পরেও দুনিয়ায় প্রবাদ বাক্য বানায়া দিছে, ডেলি যাওয়া যাবে না। ডেলি গেলে 2 দিন পরে শাশুড়ির চেহারাও বদলায় যাবে। আর একাধারে যদি 1 মাস এরকম ডেলি যেতে থাকে তো শ্বশুর বলতেও পারে, আমারটা আমারে ফেরত দিয়া দে, তুই যা। ঠিক না? হ্যাঁ, ডেলি 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? জুতার বাড়ি দিতে ডাকে? হ্যাঁ, আল্লাহ তো বলে সম্মানের মালা দিতে ডাকি। ওয়াজাব আলাল মাসুর আইয়ুকরিমাস সাইর। তুই যদি ডেলি 100 বার আসিস তো তোর সম্মানের মালা বাড়তেই থাকবে, আমরা কোনোদিন কমাবো না। শুধু সম্মানের মালা না, জান্নাতের চাবি দিতে ডাকি। চাবি, জান্নাতের চাবি দিতে ডাকি তোকে, জান্নাতের চাবি। তুই যে ইমানদার ওটার সার্টিফিকেট দিকে তোকে ডাকি।
নাইলে ওলামাদেরকে বললো কেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও ইমাম সাহেব তুমি আগে লেখা দাও এই লোকটা জান্নাতি, এই লোকটা ইমানদার। আরেকটা শুনবেন, আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোকিত বানানোর জন্য ডাকি, তোর চেয়ে বেশি আলোকিত কিয়ামতের দিন কেউ হবে না। নাইলে এই হাদিস কেন আসলো, বাশশিরিল মাশাইব ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ও তোমরা সুসংবাদ দিয়া দাও যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো কিয়ামতের দিন ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না। সবচেয়ে বড়টা শোনাবো, আল্লাহ বলে তোকে ডাকতেছি প্রতিবেশী বানানোর জন্য। যেদিন কিয়ামতের দিন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, ও আল্লাহ আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী হইলো তো হইলো কে? আপনার এখানে আসলো তো আসলো কে? আপনি তো একাই ছিলেন এখানে, সারা জীবনে তো একজনই আসলো, দ্বিতীয় কেউ তো আপনার এখানে আসলো না, সারা জীবনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আরশে গেল, আর কেউ তো গেল না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তুই কি চিনিস না আমার ঘর দুনিয়াতে ছিল, যারা আমার ঘরে বেশি বেশি আসা যাওয়া করতো ওরাই তো আমার প্রতিবেশী, ওদেরকে ডাক আর আমার ডান পাশে বসা। কে ডাকে পাঁচ বেলা? আরে আসলিয়ার শ্রমিকরা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المقص المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক। তাকবীর তাকবীর উলামা হক্কানি উলামা রব্বানি নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। আসলিয়ার মানুষ 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে এই মজমা যেই কয়টা বেতন পায়, যেই কয় টাকা বেতন পায়, 2 দিন অক্সিজেনের বিল দিতে পারতো কিনা সন্দেহ আছে। এই এন্টার আসলিয়ার যত মানুষই বলুক না কেন যে আসলিয়ার বাদশা এরা, আসলিয়ার ভূমির মালিক এরা, কেউ আমার মনে হয় না কারো কাছে অ্যাবিলিটি আছে যে ডেলি শুধু অক্সিজেনের বিল দিবে। অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে 30 টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার, 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন কয় টাকা বিল হয়। 16,500 টাকা
মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা পার হেড, পার ফ্যামিলি না, পার মাথা। নাই এরকম অ্যাবিলিটি আলা একজন, এই দুনিয়াতেই নাই। দুনিয়াতে কেউ হতো না যে ডেলি বিল দিতে পারে। কে দেয় বিল? কে দেয়? কে দেয়? ওই আল্লাহ ডাকে যে ডেলি 16,500 টাকা পেড করে। শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। জিহ্বা যদি আমাদেরকে 7 চেক করে না দিত, তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এখানে, এর চেয়ে বেশি প্লেট হাতে নিয়ে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে, যে আমাকে 7 চেক করে দাও, আমাকে নাস্তা করতে হবে। তাইলে বুঝা যেত কয় টাকা ডেলি দিতে হয়। জিহ্বা 7 চেক করে দেয়, 1 টাকা বিল নেয় না। আবার আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় নাই। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এই জিহ্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই জিহ্বার ভিতরে এরকম কি লাগানো আছে ও ছুঁইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। আজ পর্যন্ত বিজ্ঞান এই জিহ্বায় কোনো উপাদান খুঁজে পায় নাই। পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো। ওই আল্লাহ ডাকে 5 বেলা, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ প্রশংসা তোমার, আমি এখনই চক্ষু খুলব, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধর উপরে পড়ে পড়ুক, কোন বিধর্মীর উপরে পড়ে পড়ো, কোন খোদার দ্রোহীর উপরে পড়ে পড়ো, কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ? পড়বেন? 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 এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইলো আর ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি করলো না। এতটুকুই যদি এই মজমা করলো, রোজা তো বৎসরে একবার আসে। রোজা তো বৎসরে একবার আসে। কয়বার আসে? একবার। কয়বার আসে? একবার। কয়বার আসে? একবার। এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। কি সত্য না? রাগ হয়ে যাবে? মন মতো জীবনে কবে খায়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে পড়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে এই মজমা চুলা দেখতে পারছে, মন মতো এই মজমা কবে বাড়িঘর ভাড়া করে দেখতে পারছে। এই মজমার জীবন তো এরকমই চলতেছে, এদিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে খোলা যায়, আরেক দিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে খোলা যায়। বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। মনে হয় বুঝাইতে পারবে, ঠিক না? এটাই তো মনে হয় হাদিসে বলছিল, আমিনু আলা রাব্বিকুম, ইমান তো মাত্রে বলে দিয়েই পাঠাইছিলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর জান্নাতে যে সোজা ঢোকো। সুবহানাল্লাহ। হায় হায়, পারবো পড়তে নামাজ? ইনশাআল্লাহ। আরেকটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি, মানবো তো? মানবো তো? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে আমরা ওইভাবে এদের সঙ্গে তাইকা চলবো। পারবেন? পারবেন?
আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো। আরেকটা কথা পায়ে হাত দিয়া বলি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? চলবেন? আরে চলবেন নাকি? পাক্কা? ওয়াদা? সত্য? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, এই উম্মত দুযোগে যাওয়ার হলেও ডাইরেক্ট দুযোগে পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারবে না। জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ। পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না, এটা কোনো রুলসই নেই। এই উম্মত জাহান্নামী হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায় যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে আলেমরা পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে গেল দর, তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি, তারপরেও তো দুযোগের অধিকারী হয়ে গেছি, আফসোসি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে, আমাদের জন্য হাত উঠান না। ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে। সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না 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 না। আল্লাহ বলবে কেন যাবে না? বলবে এরা তো আমাদের পিছিয়ে চলছে, আমাদের কথা মতেই চলছে, আমাদের সাথেই চলছে, কোনো কারণে হয়তো দুযোগের অধিকারী হয়ে গেছে, এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 না। আল্লাহর রহমত জুসে আসবে, আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। এক এক হাফেজ 10 জন নিয়ে যাবে, এক এক উলামা 400 জন নিয়ে যাবে। 400। কতজন? 400 জন। বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে আনতে হইব। আমাদের দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে। হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না, বিশ্বাস করেন? মনে হয় করেন না আপনারা, ঠিক না? বাংলাদেশে কয় লক্ষ হাফেজ? কয় লক্ষ হাফেজ বাংলাদেশে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ? হাফেজদের কোটাই তো পুরো হবে না, আলেমদের কোটা কোথেকে বাংলাদেশে? এরা তো বিদেশ থেকে আনবে। 9 লাখে 10 দিয়ে পূরণ দেন, কত হয় দেখেন, পূরণ দেন, পূরণ দেন। 9 লাখ 10 দিয়ে পূরণ দেন, কতগুলো হলো? এক এক জনে 10 জন নিয়ে যাবে, এক এক জনে 10 জন। হ্যাঁ, হায় 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 হায়, ওদের কোটাই তো পুরা হবে না। কোন যেই ফ্যামিলিতে হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া, ভাই বোন মিলায়া 10 জন নাই। কি নাই? 10 জন নাই। 10 জন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আলেমরা আলেমদের সাথে থাকবো, আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।